আপনার জীবনে কি এমন কোনো নিদারুণ যন্ত্রণার মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে জীবনের সব পথ বন্ধ, সব আশা শেষ, যখন একাকিত্ব, ব্যর্থতা কিংবা সীমাহীন কষ্ট আপনাকে এমন গভীর গর্তে ঠেলে দিয়েছে যে আপনার কাছে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাকেই সহজ মনে হয়েছে, যখন জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য আত্মহত্যার মতো ভয়ঙ্কর চিন্তা আপনার মাথায় উঁকে দিয়েছে? আমরা জানি এই অনুভূতিগুলো কতটা অসহনীয় হতে পারে, কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। আপনার জীবন আপনার নিজের নয়, এটি আল্লাহর এক পবিত্র আমানত। আর এই কষ্টের সময় জীবন শেষ করা নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো প্রকৃত সমাধান। আমরা জানব কিভাবে এই হতাশার অন্ধকার থেকে আলোর পথে ফেরা যায় এবং আল্লাহর অসীম রহমতকে অনুভব করা যায়। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষা নিয়ে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। জীবন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক মহামূল্যবান আমানত। প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি স্পন্দনই আল্লাহর দান। এই আমানতকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আত্মহত্যা হলো আল্লাহর এই আমানতের এক ভয়ঙ্কর খেয়ানত এবং এক মহাপাপ, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৯ নং আয়াতে বলেন, আর তোমরা একে অপরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এর পরের আয়াত অর্থাৎ ৩০ আয়াতে আল্লাহ সতর্ক করে বলেন, আর যে সীমালঙ্ঘন ও জুলুম করে তা করবে তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করব, আর এটা আল্লাহর জন্য খুবই সহজ। এই আয়াতগুলো জীবনকে ধ্বংস করার ভয়াবহ পরিণতিকে তুলে ধরে। আপনি হয়তো মনে করছেন এই দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পেতে আত্মহত্যাই একমাত্র পথ, কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আত্মহত্যা দুনিয়ার কষ্ট থেকে মুক্তি দেয় না, বরং তা অনন্তকালের এক কঠিন শাস্তির দিকে ঠেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ধারালো বস্তু দ্বারা নিজের প্রাণ কেড়ে নেবে সে জাহান্নামের আগুনেও নিজেকে অনুরূপভাবে আঘাত করতে থাকবে চিরকাল। আর যে ব্যক্তি বিষপান করে নিজের প্রাণ নেবে সে জাহান্নামের আগুনেও বিষপান করতে থাকবে। আর যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে আত্মহত্যা করবে সে জাহান্নামের আগুনেও পাহাড় থেকে লাফিয়ে পড়তে থাকবে চিরকাল। বুখারী, মুসলিম। এই হাদিসটি আত্মহত্যার ভয়াবহ পরিণতির এক স্পষ্ট চিত্র তুলে ধরে। আপনার জীবনের এই কষ্ট, এই হতাশা সাময়িক। এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক পরীক্ষা, আর এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করা একজন মুমিনের ঈমানের পরিচয়। আপনি যদি এই কষ্ট থেকে পালিয়ে যান, তবে আপনি এক সাময়িক কষ্ট থেকে অনন্তকালের এক কঠিন কষ্টের দিকে ধাবিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় থাকে কল্যাণ। আর এটা শুধু মুমিনেরই বৈশিষ্ট্য। যদি তার উপর সুখ আসে আর সে শুকর আদায় করে, তবে এটা তার জন্য কল্যাণকর। আর যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে, তবে এটাও তার জন্য কল্যাণকর। মুসলিম। যখন হতাশা আপনাকে ঘিরে ধরে, তখন আল্লাহর রহমতকে স্মরণ করুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের ৫৩ নং আয়াতে বলেন, বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ অর্থাৎ গুনাহ করেছ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আপনার কষ্ট যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত এর চেয়ে অনেক বড়। তিনি আপনার জন্য কোনো না কোনো পথ অবশ্যই খুলে দেবেন, যদি আপনি তার উপর ভরসা রাখেন। হতাশা থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহর কাছে ফিরে যাওয়া। যখন আপনার মনে হয় আপনার পাশে কেউ নেই, আপনার কথা শোনার মতো কেউ নেই, তখন সালাতে দাঁড়িয়ে যান। সালাত হল আল্লাহর সাথে সরাসরি কথোপকথনের মাধ্যম। আপনার অন্তরকে সিজদায় আল্লাহর কাছে খুলে দিন। আপনার সমস্ত কষ্ট, হতাশা আর ভয় তার কাছে বলুন। তিনি আপনার কথা শুনবেন এবং আপনার অন্তরকে প্রশান্তি দেবেন। সূরা রাদের ২৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, অর্থাৎ জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। নবী ইউনুস আলাইহিস সালাম আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
তিনি এক প্রতিকূল পরিস্থিতিতে মাছের পেটে বন্দী হয়েছিলেন। চারিদিকে অন্ধকার, হতাশা তাকে এমনভাবে ঘিরে ধরেছিল যে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ হননি, বরং তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া আয়াত 87। এবং আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং তাকে সেই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিলেন। আপনার পরিস্থিতিও হয়তো মাছের পেটে থাকার মতো কঠিন, কিন্তু আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনার একাকিত্ব, আপনার কষ্ট আল্লাহর কাছে ফিরে আসার এক সুযোগ হিসেবে দেখুন। আপনার অন্তরকে পবিত্র করার জন্য, আপনার গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আল্লাহ আপনাকে এই পরীক্ষা দিয়েছেন। আল্লাহর পরীক্ষা কেবল তার প্রিয় বান্দাদেরকে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কোনো ক্লান্তি, রোগ, ব্যাধি, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট এবং পেরেশানি আসে, এমনকি তার গায়ে একটি কাঁটা বিঁধলেও আল্লাহ তার বিনিময়ে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। বুখারী, মুসলিম। যদি আপনি এমন গভীর হতাশায় ভোগেন যে আপনার পক্ষে আর একা এই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন, তবে অবশ্যই অন্যের সাহায্য নিন। পরিবার, বন্ধু-বান্ধব বা বিশ্বস্ত আলেমদের সাথে কথা বলুন। কোনো লজ্জা বা ভয় না রেখে মানসিক স্বাস্থ্যের পেশাদারদের সাহায্য নিন। ইসলামে মানুষকে সাহায্য করা এবং মানুষের হক আদায় করা অত্যন্ত জরুরি। আপনার এই কঠিন সময়ে আপনার পাশে থাকার জন্য অনেকেই আছেন। আল্লাহর দেওয়া উপায়গুলো গ্রহণ করাও এক প্রকার ইবাদত। পরিশেষে, জীবন আল্লাহর দেয়া এক পবিত্র আমানত। এর প্রতিটি শ্বাস মূল্যবান। কোনো কষ্ট বা হতাশা এই মূল্যবান জীবনকে শেষ করার কারণ হতে পারে না। ফিরে আসুন, আল্লাহর কাছে দোয়া করুন, ধৈর্য ধারণ করুন এবং মানুষের সাহায্য নিন। আপনার জন্য অপেক্ষা করছে নতুন এক জীবন, যেখানে আল্লাহর রহমত আর প্রশান্তি আপনার সাথী হবে। মনে রাখবেন, আত্মহত্যা কোনো সমাধান নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো প্রকৃত মুক্তি। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদের সকল প্রকার হতাশা ও বিষণ্ণতা থেকে রক্ষা করুন। আমাদের অন্তরকে ঈমানের নূর দিয়ে আলোকিত করুন এবং আমাদেরকে আপনার রহমতের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের জীবনে যে কষ্ট এসেছে তাকে আমাদের গুনাহ ক্ষমা করার কারণ বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো নিদারুণ যন্ত্রণার মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে জীবনের সব পথ বন্ধ, সব আশা শেষ? যখন একাকিত্ব, ব্যর্থতা কিংবা সীমাহীন কষ্ট আপনাকে এমন গভীর গর্তে ঠেলে দিয়েছে যে আপনার কাছে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাকেই সহজ মনে হয়েছে? যখন জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য আত্মহত্যার মতো ভয়ঙ্কর চিন্তা আপনার মাথায় উকি দিয়েছে? আমরা জানি এই অনুভূতিগুলো কতটা অসহনীয় হতে পারে, কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। আপনার জীবন আপনার নিজের নয়, এটি আল্লাহর এক পবিত্র আমানত। আর এই কষ্টের সময় জীবন শেষ করা নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়াই হলো প্রকৃত সমাধান। আমরা জানব